ডব্লিউবি কনস্টেবল আমি এখন যে জবটা করছি এটা কিন্তু আমার লাইফে প্রথম মাঠ ছিল। আমি ফার্স্ট টাইম রানিংয়ে গিয়ে কীভাবে মাঠ পাস করলাম এবং তোমরা কিভাবে মাঠ পাস করবে, কখন তোমরা মাঠে যাবে, আগের দিন রাতে নাকি পরের দিন সকালে, তোমরা গিয়ে কি খাবে, কি এমন খাবে যেটাতে তোমাদের এনার্জি বুস্ট হবে, তোমরা কি কি ওখানে গিয়ে করলে তোমাদের অনেকটা মাঠ পাস করতে সুবিধা হবে। তো টোটাল গাইডলাইন ভিডিও দিচ্ছি এবং আমার লাইফে মাঠ পাস করার অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো, আশা করি অনেকটা হেল্প হবে। তো চলো প্রথম শুরু করছি। তো ফার্স্ট অফ অল তোমরা সবাই কেমন আছো অবশ্যই এটা কমেন্ট করে জানাও। আমি কিন্তু তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। এইবার বলি যে মাঠ কিন্তু একটা বিশাল ভাইটাল পয়েন্ট আমাদের কাছে এখন। কারণ কি, আমরা যতই ভালো পড়াশুনো করি না কেন, যদি মাঠ পাস না করতে পারি তাহলে কিন্তু আমাদের চাকরিটা হবে না। তোমরা সেটা ভালো করেই জানো। এবার মাঠের কিন্তু ডেট দিয়ে দিয়েছে অলরেডি, 8 তারিখ থেকে মাঠ শুরু হয়ে যাচ্ছে। তো প্রথমে মেয়েদের আছে, তারপরে ছেলেদের আছে, ঠিক আছে। আর সবথেকে ভালো তোমাদের বেনিফিট সেটা হচ্ছে শীতকালে পড়েছে। আমাদের সময় যখন হয়েছিল তখন গরমকাল ছিল, আর তখন কিন্তু 12টার সময় 1টার সময় যারা রান করেছে ম্যাক্সিমাম ফেল করেছে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটা বেনিফিট হয়ে গেল। এইবার বলি যে আমার লাইফের ফার্স্ট টাইম আমি একটাই মাঠ করেছি আমার লাইফে, টোটাল লাইফে আমার একটাই মাঠ, আর একটাতে আমি চাকরি পেয়েছি। তো কীভাবে কি মাঠটা করলাম সেটা একটু তোমাদের প্রথম দিয়ে বলি। যেহেতু আমরা বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে আছি, আমার বাড়ি মসলন্দপুরে। তো সেহেতু আমাদের মাঠ পড়েছিল ব্যারাকপুরে। ব্যারাকপুরে অনেকগুলো ব্যাটালিয়ান আছে, এবার কিন্তু এসএসএফে মাঠ পড়েছে তোমাদের। এবার সব কিন্তু তোমাদের ভিডিও দেখিয়ে দিয়েছি আগে অলরেডি, যে মাঠ পুরো রেডি আর খুব সুন্দর এবার মাঠ হয়েছে। যারা বলছিলে যে খালি পায়ে দৌড়াতে যাও, তারাও খালি পায়ে দৌড়াতে পারো, অসুবিধা হবে না। এইবার বলে দিই যে আমার মাঠ পাশের অভিজ্ঞতাটা প্রথম দিয়ে শেয়ার করছি। তো লাইফের প্রথম এক্সাম, কোনোদিন কোনো মাঠে যাইনি, ব্যারাকপুর নাম শুনেছি, কোনোদিন যাইনি। একটু মনের ভিতর ভয় যে কি হবে কি হবে, এক্সাইটেড। কারণ দেখবে যত বড় রানার হোক না কেন, 1600 মিটার কিন্তু সবাই ভয় পায়, বিশাল ভয় পায়। শুনবে, সে জানে সে পাস করবে, তবুও সে ভয় পাবে 1600 মিটার এমন একটা রান। এবার সেই হিসাবে আমারও মনের ভিতর খুব একটা মানে খুব ভয় লাগছিল যে কি হবে, কোনোদিন রান করতে যায়নি। আর আমার সাথে যারা যাচ্ছিলো তারা সবাই কম বেশি এক্সপিরিয়েন্স আছে। এবার আমি জানতাম আমার হাইটে ওয়েটে কোনো সমস্যা হবে না, ঠিক আছে, সেটা নিয়ে আমি কনফিডেন্স ছিলাম। ইভেন আমার মাঠ পাস করা কিন্তু আমি মাঠও তুলে গেছিলাম যে এই সময়টা আমার হয়ে যাচ্ছে। এইবার বেশ গেছি, সবার যারা সিনিয়ররা তাদের একটু তাদের সাথে আলোচনা করছি তারা কী করবো। ঠিক আছে, তাহলে আমার ওই শিফটে পড়েছে যারা তোমার বন্ধুবান্ধবরা, অবশ্যই তোমরা একসাথে পাবে যারা একসাথে মাঠ করতে যাবে। তো তারা বলছে চল আগের দিন রাতে কি ব্যারাকপুরে থাকবো, ওখানে ঘর ভাড়া নিয়ে। বেশ ভালো কথা, আগের দিন রাতে বিকেলের দিকে বেরিয়ে পড়লাম, যথারীতি রাতের দিকে পৌঁছে গেলাম ব্যারাকপুরে। এবার ব্যারাকপুরে তো রুম খুঁজছি, সব রুম বুকড। যাদের যাদের একটু ভালো চেনা জানা আছে ব্যারাকপুরের আশেপাশে, কেউ আত্মীয় বাড়িতে, কেউ বন্ধু বাড়িতে, আর কেউ ব্যারাকের ভিতরে, মানে ব্যারাকপুরের ভিতরে বন্ধু বান্ধবের যারা কলিগরা আছে তাদের কানেকশনে ভিতরে ছিল। এবার অনেক কষ্ট করে রুম পেলাম, 800 না 900 টাকা নিয়েছিল। আমরা 3-4 জন ছিলাম একটা রুমে, ঠিক আছে, নিচে টিচে যেখানে হোক। এবার ভাবছিলাম যে কোনো রকমে একটু রেস্ট নিতে হবে। তোমাদেরও বারবার করে বলছি, একটু রেস্ট নিতে পারলে তোমাদের কী হবে, যে শরীরে এনার্জিটা ভালো পাবে। যদি তুমি সারা রাত ধরে না ঘুমাও তাহলে দেখবে খুব খুব কিন্তু তোমার শরীরটা খারাপ লাগবে। এইবার আমরা যেহেতু গেছিলাম গরম, মানে গরম গরম ভাবছিল আমাদের, সেইবার গিয়ে সারা রাত ধরে টেনশানে ঘুম হচ্ছে না। এবার ভাবছি যে যদি এখন না ঘুমাতে পারি তাহলে কি করে কি হবে। তোমাদের বলে দিই যে রাতে কিন্তু ঠিকঠাক ঘুম হবে না, তোমরা চেষ্টা করবে একটু আগে আগে ঘুমানোর। এখন দিয়ে একটু মানে ধরো 8টা 9টা, 9:30 10টা 11টা 12টা করো না, এখন দিয়ে ঘুমানোর একটু আগে প্র্যাকটিস করো, তাহলে ভালো হবে। কারণ তোমাদের 2-3টের সময় গিয়ে অনেকে লাইন দিয়েছিল, এবার যেহেতু তোমাদের শিফটে হয়েছে এবার তোমাদের লাইন দেওয়ার ব্যাপারটা কম থাকবে। আর শীতের সময় তো অত সকালবেলা কেউ লাইন দেবে না, সবাই জানে সেটা। এবার আমাদের সময় তো গরমের সময় দেখি ঘুম হচ্ছে না কোনো রকমে ওখান দিয়ে খেয়ে, ঠিক আছে, খেয়ে পরে চলে গেলাম ভোর 1 ঘন্টা, হার্ডলি 1-1.5 ঘন্টা ঘুম হয়েছে। উঠে পর ফ্রেশ হয়ে চলে গেলাম প্রায় 2:30টার সময় লাইন দিতে। 2:30টার সময় লাইন দিতে গিয়ে দেখি লাইন প্রায় 200-300 মিটার চলে গেছে। এবার কোনো রকমভাবে মানে কি বলবো, এটা বলা উচিত না, শয়তানি করে ডুপ্লিকেট করে আমরা মাঠের ভিতরে চলে গেছি।
সবাই বাইরে লাইন দিয়ে আসে, দেখি বাইরে লাইন দিয়ে আসে, পরে দেখলাম অল্প কয়জন, আর অনেক স্টুডেন্ট ভিতরে চলে গেছে কোনো উপায়ে। এইবার সেটা আমি ফলো করলাম, সেটা বলছিলাম আমাদের, সেটা ফলো করে মাঠের ভিতরে চলে গেছি। এইবার মাঠের ভিতরে চলে যাওয়ার পরে যারা বাইরে ছিল, বাইরে অনেক স্টুডেন্টরা, মা বাবারা সবাই মশারি নিয়ে গেছিলো, একদিন আগে থেকে মানে শুয়ে লাইন দিয়েছে, বুঝতে পারছো তাহলে কতটা মানে চাকরি পাওয়ার ইচ্ছে তাদের মধ্যে। তো তারা ওরকমভাবে বাইরে শুয়ে লাইন দিয়েছে, তারা বলছে যে ভিতরে সবাই চলে গেছে, এখানে কোনো স্টুডেন্ট নেই, তো আমরা কিসের জন্য লাইন দিলাম। কমপ্লেন করার পরে সেই ভিতর থেকে সবাইকে পাঠিয়ে দিয়েছে। এইবার ভিতর থেকে যখন পাঠিয়ে দিয়েছে, যার মতো ওইখানে বসে ছড়িয়ে ছিটিয়ে গেছে লাইন দিয়ে, ব্যাগ দিয়ে লাইন দিয়ে, আর সবাই তো অরিজিনাল লাইন বাইরে ছিল পুরো গেটের বাইরে, কিন্তু ডুপ্লিকেট করে সবাই ভিতরে চলে গেছিলো, তার মধ্যে আমিও ছিলাম। যেহেতু আমি কোনোদিন যাইনি, আমি জানতাম না কীভাবে, ওই দাদার সাথে বন্ধুর সাথে আমিও ভিতরে চলে গেছিলাম। এইবার গিয়ে এইবার বলছে যে এইখানেরটা ধরা হবে না। এইবার কি করব, এইবার ওই বাইরে গিয়ে আগে লাইন দিতে হবে, না হলে সেই 12টা একটা সময় রান করতে হলে পুরো মাঠে ফেল, মানে প্রচুর চাপ ওই সময় রান তোলা আর কি, রানটা পাস করা। এইবার সবাই দৌড়ে 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 চলে গেলাম পুরো বাইরে। মানে ওই সময় অলরেডি একটা 2 কিলোমিটারের রান দেওয়া হয়ে গেছে, যারা যারা আমার সাথে ছিল জানি না তারা দেখছে কি না, বাট সেই সময় একটা 2 কিলোমিটার দেওয়া হয়ে সকাল প্রায় 7টার দিকে, ঠিক আছে। ওই সময় 7টা না, তার আগে হবে সম্ভবত 6টার দিকে একবার 2 কিলোমিটার দেওয়া হয়ে গেল। এইবার আমি খালি পায়ে দৌড়ে আছি, কারণ জুতো খুলে একটু রিল্যাক্স করছিলাম, আর সেই সময় বলছি সব বাইরে যেতে হবে। এইবার জুতো খুলে চলে গেলাম, সবাই দৌড়াতে দৌড়াতে ব্যাগ ফ্যাগ নিয়ে পুরো মানে কষ্ট করে একটা 1600 মারা হয়ে গেছে অলরেডি। এবার কে কত তাড়াতাড়ি ওখানে গিয়ে আগে লাইন দিতে পারে। এইবার গেলাম বাইরে, এবার গিয়ে লাইন দেওয়া শুরু হলো। এইবার বুঝতেই পারছো লাইন দেওয়া, সবাই চেষ্টা করছে একটু যদি আগে যেতে পারি, যদি একটু সকাল সকাল রান করতে পারি, তাহলে তো মাঠটা পাস করতে অসুবিধা কম হবে। এবার যারা যারা 12টা একটায় মাঠ করবে, মানে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, বুঝতেই পারছো কীরকম টাফ ব্যাপার। এবার সবাই চেষ্টা করছে ওর বন্ধু দেখে সামনে চলে যাওয়ার, ওর বন্ধু দেখে সামনে চলে যাওয়ার। আমিও চেষ্টা করেছিলাম, একবার একটুখানি আগে গিয়েছিলাম, কিন্তু খুব একটা আগে যেতে পারিনি। আমার রানটা সেই 11টার সময় হয়েছিল। এইবার তোমাদের বলি, আমার রান ছিল 9টার সময়, আমি 9টার সময় আর কি লাইনে পৌঁছে গেছি আমি। এইবার ভিতরে ঢুকে 4টে যথারীতি পরপর লাইন করেছে, ভিতরে ঢুকে তোমার আধার কার্ড আর অ্যাডমিট কার্ডটা দেখে আমাকে ভিতরে ঢুকিয়েছিল। ঢুকানোর পরে ওখানে যখন ছিলাম, ব্যাগটাগুলো সাইড করে দিয়ে ওয়েট মাপার ব্যাপার থেকে, হাইট মাপার ব্যাপার থেকে, তোমার মাঠ করার আগে সেইখানে 4টে লাইনে আমাদের পরপর বসিয়েছিল, নাম ওয়াইজ বা সিরিয়াল ওয়াইজ 4টে লাইনে বসিয়েছিল। বসানোর পরে ওখান থেকে যাচ্ছি, ভিতরে বুকের ভিতরে দুপুর দুপুর করছে, কী হবে জানি না, জুতো পরা, হাফ প্যান্ট পরা আর গেঞ্জি পরা, বুকের ভিতরে দুপদাপ দুপদাপ করছে, কী হবে আমি কিছুই বুঝতে পারছি না। ভগবানের রাখছি, ভগবান দেখো তুমি। যাই হোক, যথারীতি ওখানে হাইট মাপা হলো, ওয়েট মাপা হলো, ঠিক আছে। আমার হাইট এসেছিল 173 সেন্টিমিটার, ওয়েট তখন ছিল মানে 72 কেজি, ঠিক আছে। এইবার অনেকে দেখি হাতে জলে বোতল, অনেকে হাতে চিড়ে, অনেকে হাতে কলা। এবার আমি বলছি যে মানে যখন তুমি ওয়েট মাপবে তখন আর কলাটা আর চিড়েটা থাকবে না, কিন্তু জলের বোতলটা তোমার সাথে থাকবে। এইবার আমি বলছি ভাই একটু জল দে না, জল খাই। বলছে ভাই আমায় ক্ষমা কর, এই যেটুকুনি জল আছে, এইটুকুনি জল খেয়ে পর যদি আমি মাপি ওখানে, তাহলে আমার ওয়েটটা হবে, আর যদি আমি বাথরুম করে ফেলি তাহলে কিন্তু আমার ওয়েটটা হবে না। তাহলে বুঝতে পারছো কতটা চাপ, যাদের একটু ওয়েট কম, যাদের 100-200 গ্রাম ওয়েট কম, তারা কিন্তু ওইগুলো খেয়ে তাদের ওয়েটটা বাড়িয়ে ওখানে গিয়ে মাপলে পর ওই ওয়েটটা কাউন্ট হবে, মানে তাহলে পাস করবে ওয়েটে। একটা ওয়েটের ব্যাপার থাকে, 57 কেজি সম্ভবত। এইবার ওর পরে হলো কি, চলে গেলাম, ওয়েট মাপা হলো, হাইট মাপা হলো, চেস্ট মাপা হলো। তার মধ্যে অনেকেই বাদ দিয়ে দিচ্ছে, আমারও ভয় লাগছে এবার আমাকে বাদ দিয়ে দেবে না তো, না যথারীতি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমাদের লাইনে বসিয়েছে, আমরা রান করব। এবার দেখছি আমাদের আগের পার্টি, আমাদের আগে যারা আছে তারা রান করছে কীভাবে সেন্সার পড়াচ্ছে, এক পার্টি রান করছে, এক পার্টিকে সেন্সার পড়াচ্ছে, আর 2-3 পার্টি লাইন দিয়ে বসে আছে। এবার আমি মোটামুটি 9টার মধ্যে আমার রান হয়ে যাবে, সেই হিসাবে আমি চলে এসেছি ভিতরে। এইবার আমি একটা ভুলের জন্য আমার প্রায় 2-3 ঘন্টা পরে রোদ্দুরের ভিতর, প্রায় মানে ভীষণ রোদ্দুর, 11টার দিকে, মানে বুঝতে পারছি কীরকম রোদ্দুর, সেই রোদ্দুরের ভিতরে রান করতে হয়েছে। কেন হয়েছে, একটা বন্ধু পাশ করে আসলো, ঠিক আছে। আমি বলছি হ্যাঁ পাশ করেছিস, বলছে হ্যাঁ পাশ করেছি। আমি জোরে চেঁচিয়ে হাততালি দিয়ে উঠেছি, সাবাস ভাই, হেভি হয়েছে, সাবাস, হাততালি দিয়ে উঠেছি। এইবার ওইটা ওখানের যারা স্টাফরা ছিল, পুলিশ কর্তারা ছিল, তাদের পছন্দ হয়নি। আমি তো কোনোদিন মাঠে যাইনি, আমার লাইফে কোনো এক্সপিরিয়েন্স নেই, আমি বলে উঠেছি। হাতে করলো কি, আমার কাছ থেকে অ্যাডমিটটা নিয়ে নিল।
আর আমি যদি আমার কাছে যদি অ্যাডমিটটা না নেয় বা আমাকে যদি পানিশমেন্ট না দেয় তাহলে কিন্তু সবাই ওরকম করবে, উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যাবে। সাথে সাথে আমাকে কী বললো, ওটা হাত দিয়ে নিয়ে আমাকে একটা কোনায় বসিয়ে রেখেছি। এইবার আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি যে আমাকে আর রানি করতে দেবে, আমাকে ফেল করে দেবে এখান থেকে। এবার আমার তো প্রায় কান্না কান্না অবস্থা। আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, ওই চুপচাপ ওখানে বস। এবার বসে আছি চুপচাপ। প্রায় 1-1.5 ঘন্টা পরে আমাকে রান করার সুযোগ দিল। তাও কি ভগবানের ইচ্ছা ছিল। শুরু করলাম রান, ঠিক আছে। একটা ভয় লাগে সেন্সার লাগানো মাথায়। তো আমার রান পাস হলো 6 মিনিট 22 সেকেন্ডে বা 21 সেকেন্ডে, ঠিক আছে। আর আমার সব থেকে একটা জিনিস ভালো লাগে বা আমি এটা করতে পারি যে লাস্ট পাকে আমি ভীষণ স্পিড টানতে পারি, ঠিক আছে। এখন পারবো কিনা জানি না, এখন অনেক প্র্যাকটিস নেই, কিন্তু ওই সময় টানতে পারতাম। ওর জন্য আমার আরও বেনিফিট হয়েছে। তো আমার সাথে দাদাও ছিল, দাদাও পাস করলো, খুব ভালো লাগলো। পাস করে এসে যথারীতি ওই স্যারকে বললাম, স্যার পাস করেছি। তখন তো ওরকম কত স্টুডেন্ট পাস করেছে, বলছে ভালো, গুড জব। তারপরে ওখান থেকে বাইরে আসলাম। বাইরে এসে আর ইচ্ছে করলো না ওই বাইরে কিছু খেতে। ওখানে তখন বিশাল পপুলার দাদা বৌদি বিরিয়ানি, আমি কোনোদিন যাইনি বা খাইও নি। আর তখন আমি ননভেজ খেতাম, এখন আমি পিওর ভেজ, বাট তখন আমি ননভেজ খেতাম। তো আর ইচ্ছে করলো না খেতে, বাড়ি যাই সোজা। আর ফোন করে একটু বললাম বন্ধুবান্ধবদের, সবার ফার্স্টে বাবা মাকে বললাম, মা পাস করে গেছি, ঠিক আছে। বলছে খুব ভালো, খুব ভালো লাগলো শুনে। মা তো ভীষণ খুশি, দিদিরা খুব খুশি। তারপরে কি রান টান করে যথারীতি বাড়িতে আসলাম। এ হচ্ছে আমার রান পাসের এক্সপিরিয়েন্স। এইবার তোমাদের কিছু টিপস দিয়ে দিই, যেগুলো তোমরা ফলো করলে তোমাদের রান পাসে অনেক সুবিধা হবে। সেটা হচ্ছে গিয়ে সকালবেলা কিন্তু তোমাদের প্রথম কথা পুরো পেট ক্লিয়ার করতে হবে, পুরো একদম পায়খানাটা মানে পটিটা তোমার ভালো করে করবে। যদি পটি থেকে যায় মানে পেটের ভিতরে যদি একটু গুড়গুড় করে বা পেট ক্লিয়ার ভালো করে না হয়, তাহলে কিন্তু খুব বড় সমস্যা। হয়তো তোমাদের লজ্জা লাগে শুনতে, বাট এটা কিন্তু পেটে যদি সমস্যা হয় তাহলে কিন্তু মাঠ পাস করা খুব মুশকিল, খুব মুশকিল, মানে অসম্ভব বলতে পারো। তো চেষ্টা করবে ভালো করে ক্লিয়ার করা। একবার জায়গায় দুবার যাও, দুবার জায়গায় 3বার যাও, কিন্তু ভালো করে পেট ক্লিয়ার করো। দ্বিতীয় কথা, রাত্রে একটু হলেও ঘুমানোর চেষ্টা করো। তখন বলে 2-3 দিন আগের থেকে, 4-5 দিন আগে থেকে, 1 সপ্তাহ আগের থেকে তোমরা এখন সময় পাবে কিছুটা। তোমরা আগে থেকে একটু আগে ঘুমানোর প্র্যাকটিসটা করো। কিন্তু তাহলে কি হবে, তোমাদের ঘুমটা ঠিকঠাক না হলে কিন্তু সকালবেলা গিয়ে ওখানে খুব দুর্বল লাগবে, খুব দুর্বল লাগবে। তাহলে কিন্তু আমার মাঠ পাস করা খুবই একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। এই হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে কি, সকালবেলা যে খাবারটা আছে আগের দিন রাতে কিন্তু ওখানে গিয়ে যেহেতু আমার বাইরে দিয়ে খেতে হয়, উল্টো পাল্টা চেষ্টা করবে কম খাওয়ার। যে ভাত খাও ভাত খাও, যে রুটি খাও রুটি খাও, কিন্তু ওই তেল মশলা হাবিজাবি দিয়ে উল্টো পাল্টা চিকেন বা ফিশ বা এগ এগুলো অ্যাভয়েড করো। কারণ হোটেল রেস্টুরেন্টের ব্যাপার তোমরা জানো, ব্যারাকপুর যদি তোমরা গিয়ে থাকো তাহলে হোটেল রেস্টুরেন্টে খেতে হবে। আর হোটেল রেস্টুরেন্টে মাছ মাংস প্রচুর বাসি হয়, ঠিক আছে। এগুলো সবসময় চেষ্টা করো অ্যাভয়েড করার। সাধারণ কিছু খাও, রুটি খেলে রুটি, হালকা সবজি ডাল ফাল দিয়ে খাও, যদি না পেট খারাপটা না হয়। পেট খারাপ হলে কিন্তু খুব বড় মুশকিল। আর সাথে তোমাদের পেট খারাপের ওষুধ, জ্বরের ওষুধ, প্যারাসিটামল এগুলো রাখো, ঠিক আছে। সব থেকে ভালো হবে যদি সকালবেলা যখন তোমরা বেরোবে মাঠে যাওয়ার জন্য, হালকা বিস্কুট, খেজুর, আর যার ছোলা শ্যুট করে, ছোলা, কাঁচা ছোলা অনেকের আবার খেলে পটি হয়, সেটা না খেতে পারো। ছাতু খেতে পারো। চেষ্টা করবে যে পেটটা হালকা থাকে, মানে পেটে ওভারলোড না হয়ে না যায়। যারা একদম সকাল সকাল রান করছো, যারা 7টার দিকে, আর যারা 9টার দিকে রান করছো, তারা সকাল 6টা-7টার দিকে একটু হালকা করে ভাত খেয়ে নিতে পারো। যারা ভাত খাওয়া 12 মাস অভ্যাস, তাদের কথা বলছি। যারা কিনা অভ্যাস নেই তারা কিন্তু এসব খেও না। যেমন ধরো সকাল 9টার সময় মাঠ হলে তো, ডাক আসলে তো সকাল 9টার সময় মাঠ হবে না, হবে 11টা 12টা, তখন খিদে পেয়ে যাবে খুব পরিমাণে। তো চেষ্টা করবে হালকা কিছু খাওয়ার, ঠিক আছে। হালকা কিছু খেয়ে, বিস্কুট হতে পারে, একটু ড্রাই ফ্রুটস হতে পারে, ঠিক আছে। কলাটা পেট ভারী যাবে, যাদের ওয়েট কমে তারা কলা, ছাতু, তারপরে চিড়ে এগুলো খেয়ে ওয়েটটা কিছুটা ব্যালেন্স করতে পারো, ঠিক আছে ওই সময়টা। আর তোমরা যারা বলছে যে দাদা আগের দিন কি ওখানে পৌঁছে যাব, দেখো আগের দিন ওখানে পৌঁছাবে তখনই যখন কিন্তু তোমাদের 2টো আড়াইটার সময় লাইন দেবে। এবার এখন শীতের সময়, সকাল 7টার সময় মাঠ করতে চাপ আছে, তোমরা মোটামুটি একটু লেট করে করবে। তো যাদের একটু ধারে বাড়ি আছে, তাদের আগের দিন রাতে চলে যাওয়ার দরকার নেই। যাদের প্রায় 60-70 কিলোমিটার দূরে বাড়ি, তারা কিন্তু সকালবেলা পৌঁছানোর থেকে তোমরা আগের দিন রাতে গিয়ে ওখানে রুম ভাড়া নিয়ে থাকতে পারো। এটা আমার সাজেশন, এবার তোমাদের ব্যক্তিগত ব্যাপার। চেষ্টা করবে যাতে কিনা সময়ের নির্ধারিত সময় যেটা তোমাকে শিফট দিয়েছে 7টা, 9টা, 11টা, তার থেকে মিনিমাম 1-1.5 ঘন্টা আগে, মিনিমাম এটা একদম মিনিমাম, মানে মিনিমাম 1-1.5 ঘন্টা তার আগে পারলে আগে পৌঁছাবে, ঠিক আছে।
এইবার রেস্ট করে নিয়ে কিছু খাওয়া দাওয়া করে যদি কারো মেডিসিনের ব্যাপার থাকে সেগুলো নিয়ে একদম ফ্রেশ মুডে নিজের উপর ভরসা রেখে মা বাবার মুখের কথা মনে করে ভগবানের নাম স্মরণ করতে করতে তুমি মাঠটা দেবে। আশা করছি তুমি 100% মাঠটা পাস করবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর অবশ্যই বন্ধু বান্ধব শেয়ার করে দিও। আর তোমাদের নেক্সট কী ধরনের ভিডিও দরকার, কী নিয়ে তোমাদের ডাউট আছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। আর যদি কমেন্টে রিপ্লাই নাও দিতে পারি অবশ্যই সেই রিপ্লাই নিয়ে একটা ভিডিও করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এইভাবেই প্রিপারেশন নিতে থাকো। আশা করি তুমিও খুব তাড়াতাড়ি সাফল্যের স্বাদ পাবে। টাটা।